মর্নিং শোজ দ্য ডে এই প্রবাদ যেন সোমবার সকালে পশ্চিমবঙ্গের ভোট গণনার কক্ষে নতুন করে প্রাণ ফিরে পায়। সকাল ৮টা বাজতেই ব্যালট আর ইভিএমের হিসাব খুলে বসে যখন আঙুলের গুনতি, তখনই দেখা যায় বিজেপি ধীরে ধীরে কিন্তু দৃঢ় পায়ে এগোচ্ছে। যেন শুরুতেই ছক কেটে রেখেছিল তারা। বুথভিত্তিক ফলের সিঁড়ি বেয়ে একের পর এক আসনে লিড নিতে নিতে দুপুর পর্যন্ত তারা এগিয়ে থাকে। এই অগ্রগতির ছকে ছিল সংগঠিত কৌশল, আগাম প্রস্তুতির নিখুঁত হিসাব আর গণনার শুরুতেই দখল নেওয়ার রাজনৈতিক শিল্প, যার ফলে গোটা রাজ্য জুড়ে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই আর ভোট গণনায় দেখা দেয় টানটান উত্তেজনা। তৃণমূল কংগ্রেস লড়াইয়ে থাকলেও বিজেপিকে টপকে তারা এখনও এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা জাগাতে পারেনি। এই অগ্রগতিতে ছেদ না পড়লে এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতাসীন হওয়া মোটামুটিভাবে নিশ্চিত বলা যায়। এদিকে দক্ষিণবঙ্গের তুলনায় এতকাল উত্তরবঙ্গেই বিজেপির শক্তি বেশি ছিল। ২০২১ সালের ভোট কিংবা ২০২৪ সালের লোকসভা ভোটে এই শক্তির প্রকাশও ঘটেছিল। এবার প্রথম পর্বে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে যে ১৫২ আসনে ভোট হলো, ৫ বছর আগে সেখানে বিজেপি পেয়েছিল ৫৯ আসন আর তৃণমূল কংগ্রেস ৯০টি। এবার এখন পর্যন্ত যে ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের ওই জেলাগুলোতে বিজেপি এখনই অনেকটাই এগিয়ে গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং ছাড়াও বিজেপি ভালো করছে ২ মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের ৭ জেলার ১৪২ আসনের মধ্যে গতবার বিজেপি পেয়েছিল মাত্র ১৮টি আসন। শুধু তাই নয়, কলকাতার ১১, হাওড়ার ১৬, পূর্ব বর্ধমানের ১৬ আসনের মধ্যে বিজেপি একটিতেও জিততে পারেনি। আর এবার সকাল ১০টা পর্যন্ত গণনায় কলকাতা ও হাওড়ায় ৩ করে এবং পূর্ব বর্ধমানে একটি আসনে তারা এগিয়ে। হুগলির ১৮ আসনের মধ্যে গতবার বিজেপি জিতেছিল মাত্র ৪টি। এবার এখনই তারা ৮ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিম বর্ধমানের ৯টি আসনের প্রতিটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এই অগ্রগতি অভূতপূর্ব। দক্ষিণবঙ্গে যে ২ জেলায় তৃণমূল কংগ্রেস বারবার বিজেপিকে টেক্কা দিয়ে এসেছে, সেই ২ জেলায় বিজেপি এবার আশাতীত ফল করেছে। উত্তর পশ্চিম পরগনায় ৩৩ ও দক্ষিণ ২৪ পরগনায় ৩১, এই মোট ৬৪ আসনের মধ্যে গতবার বিজেপি জিতেছিল মাত্র ৬টি আসন। আর এবার এখন পর্যন্ত বিজেপি ১৪টি আসনে এগিয়ে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপির সব কটা আসনেই এগিয়ে। অপরদিকে নন্দীগ্রামে গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারও সেখানে তার জয় অবধারিত। ইতোমধ্যেই তিনি ৭,০০০ ভোটে এগিয়ে গেছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।